দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু অটোরিকশা চালকদের সাথে কথা বলছেন। আজকে অটোরিকশা চালকরা কিন্তু ইতিমধ্যেই জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন। তাদের দাবি হচ্ছে তাদের যে অটোরিকশা, সেই অটোরিকশা বিভিন্ন সড়কে চালানোর অনুমতি দিতে হবে এবং ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের যে আদেশ হয়েছে সেই আদেশ প্রত্যাহার করতে হবে। সেই দাবিতে কিন্তু আজকে অটোরিকশা চালক অর্থাৎ হাজার হাজার অটোরিকশা চালকরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। যেমনটি দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে আমরা কয়েকজন পুলিশের যে সদস্য রয়েছে তাদের সঙ্গে আসলে অটোরিকশা চালকরা কথা বলছেন। কি বিষয়ে তারা কথা বলছেন সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কি দাবি দেখুন অবস্থান নিয়েছেন? আমাদের দাবি অটো চলবে, আমাদের দাবি অটো চলবে, আমাদের অটো চলবে, আমাদের রাস্তা করে দিলে আমরা আরো বেশি ভালো চলবে। আমাদের মেন রোডে দরকার নাই, আমাদের সুষ্ঠুভাবে রাস্তা করে দেখ আর লাইসেন্স দিয়ে দেখ, তাহলে আমরা সুন্দরভাবে চালাইতে পারবো। আমরা এটাই চাই, চলো, আমরা মেন রোডে ওটা দরকার নাই। আমাদের দাবি অটো চলবে। কতদিন ধরে আপনি অটো চালান? অটো চালায় 3 বছর ধরে। মোহাম্মদপুর বাসা, দেশের বাড়ি ঢাকা, মোহাম্মদপুর, রায়বাজার। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এখানে আসলে পুলিশের সদস্যরা অটোরিকশা চালকদের সঙ্গে কথা বলছেন। অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে কিন্তু ইতিমধ্যে হাজার হাজার অটোরিকশা চালকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এই অবস্থানকে ঘিরে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। এর আগে কিন্তু আমরা দেখেছি মহাখালী মেন সড়ক, মহাখালী যে রেল লাইন, সেই রেল লাইন পর্যন্ত কিন্তু তারা আটকে দিয়েছেন। এর পাশাপাশি দেখেছি মোহাম্মদপুর এবং আগারগাঁও পর্যন্ত কিন্তু তারা বিক্ষোভ মিছিল বা বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা। সেই ধারাবাহিকতায় আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। তাদের দাবি হচ্ছে ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের যে আদেশ, সেই আদেশটি প্রত্যাহার করতে হবে। আমরা আরো কয়েকজন রিক্সা চালক বা অটোরিকশা চালক যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমাদের দাবি হচ্ছে অটো গাড়ি বন্ধ কেন, অটো গাড়ি চলতে হবে। আমরা অটো গাড়ি চালাই আমাদের ফ্যামিলি বাঁচাই, মা বাপ ছেলে সন্তান আমাদের উপরে চলে। আমরা যদি কাজ করতে না পারি আমাদের ছেলে সন্তান কি খাবে? ওদেরকে কে খাওয়াবে, কে পড়ালেখা করাবে? ওরা তো না খেয়ে মারা যাবে, আমরাও তো না খেয়ে আছি। চলার জন্য সুযোগ দেখ, আমাদের চলতে না দিয়ে অটোর ব্যবস্থা নিতে তো পারবে না ওনারা, কারণ এটার উপরে তো আমাদের জীবন নির্বাহ করতেছে, আমাদের জীবন ধ্বংস করে উনি কি অটো বন্ধ করবে? আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যের সাথে অটোরিকশা চালকরা কথা বলছেন। দর্শক, যে আজকে যে অটোরিকশা চালকরা যে এখানে অবস্থান নিয়েছেন, সড়ক আটকে দিয়েছেন, এটি আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন। আমরা দেখতে পাচ্ছি আজকে অটোরিকশা চালকদের এই অবস্থান বা গণ অবস্থান ঘিরে কিন্তু পুলিশ খুব সতর্ক অবস্থানে রয়েছেন। কেউ যেন এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু এই পুলিশের অবস্থান। আমরা একটু মঞ্চের সামনে যাই, আসলে যেখানে নেতৃবৃন্দরা রয়েছেন ওখানকার অবস্থা বা ওখানকার সর্বশেষ অবস্থা আপনাদেরকে এই লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করব। হাজার হাজার অটো রিক্সা চালকরা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। এই অবস্থান নেওয়ার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সড়কে তীব্র থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহন আটকে দিয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। ভাই আমাদের গাড়ি ভাই মেন রোডে উঠতে দেয় না, উঠি ভাই জি ভাই চালায় ভাই, ছাত্র না পুলিশের এলাকা চামচা উমচা আছে ভাই, ওরা পুলিশের এলাকা ইয়ে করে ব্যাটারি নগদ খুলে রেখে দেয়, পুলিশের এলাকা জড়িত বেচা নিয়ে ওরা খায়, আমাদের তো নিয়ে ব্যাটারি কি করে ভাই, আর আরেক জায়গায় নিয়ে বিক্রি করে ভাই, আর অরিজিনাল ছাত্র না ভাই। আগে 1200-700 করে টাকা নিছে, কেমনে নিছে এই টাকাটি কিন্তু মালিক পক্ষ লয় নাই, টাকাটি মনে করেন আমরা দিছি গায়ের রথের টাকা, আধা ঘন্টা কাম করছি ঘরের থেকে না টাকা দিছি, কারাঙ্গর থেকে টাকা দিছি। দর্শক, আমরা পুলিশের সামনাসামনি বা পুলিশের মুখোমুখি অবস্থায় এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছি, তারা হাইকোর্টের দিকেই
আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের যে ব্যারিকেড ছিল সেই পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে কিন্তু অটোরিকশা চালকরা কিন্তু অবস্থান নিয়েছেন। দেখতে পাচ্ছেন তারা হাতের তালি দিচ্ছে এবং তারা বলছেন যে হাইকোর্টের যে ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের যে আদেশ সেই আদেশটি প্রত্যাহার করতে হবে, সেই দাবিতে কিন্তু অটোরিকশা চালকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। দর্শক লাইভকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। আজকে যে এই যে অটোরিকশা চালকরা যে তাদের যে দাবি, এই দাবিকে আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন। আরো একটি মিছিল কিন্তু হাইকোর্টের যে সড়কটি রয়েছে ওই সড়ক থেকে কিন্তু এদিকে আসছেন। আজকে সময় দিচ্ছে মানতে হবে। দর্শক হাজার হাজার অটোরিকশা চালকরা ইতিমধ্যেই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। আমরা যদি একটু দেখাই, প্রেস ক্লাবের পশ্চিম পাশের সড়কে রয়েছে, অর্থাৎ হাইকোর্টের সামনে রয়েছে, হাইকোর্টের সামনে যে সড়কটি রয়েছে এই সড়কেও কিন্তু অটোরিকশা চালকরা এখানে অবস্থান নিয়েছেন এবং আজকে এই অটোরিকশা চালকরা যে এখানে অবস্থান নিয়েছেন এই অবস্থান ঘিরে এখানে রায়ট কার আমরা দেখতে পাচ্ছি, রায়ট কার প্রস্তুত রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের সাথে, এক পুলিশ সদস্যের সাথে কথা বলছেন অটোরিকশা চালকরা, চলে গেছেন। আমাদের দাবি আমরা রোডে এত বছর চালাইছি গাড়ি, এখন 3 দিনের ভিতরে কিভাবে গাড়ি বন্ধ হয়? আমাদেরকে পুলিশ প্রশাসন বাধা দিয়ে আটকাইছে, তারপর আমরা আসছি পেটের দায়ে। আমাদের গাড়ি চলতে হবে, আমরা রুটি রোজগারের জন্য আসছি, আমাদের ঘর ভাড়া বাড়ছে, আমরা খাইতে পারতাছি না, চলতে পারতাছি না, ফিরতে পারতাছি না। আমাদেরকে প্রশাসন আটকায় রাখছে, তারপরে আমরা এই বাধা ভাঙিয়ে দিয়ে আমরা মোকাবিলা করতে আমরা প্রস্তুত হয়েছি। আমাদেরকে অনুমতি দিতে হবে। কিস্তি দেবো, টাকা নাই, কিস্তির উপরে গাড়ি নিছি, টাকা নাই, অফিসের বাসার ভিতরে এসে বসে রয়েছে। আজকে 3 দিন ধরে ঘরের ভিতরে খালি নাই, আমি একলা গাড়ি চালাই, আমার ঘরে 5টা ফ্যামিলি, আমার 2টা গাড়ি আছে, একটা গাড়ি চুরে নিছে, চুরে নেবো ওই ঋণও ভাঙতেছি। এখন একটা গাড়ি কিনছি 50,000 টাকা দিয়া, এই ঋণ আমি কেমনে ভাঙবো? আমাদের কোনো চলার কোনো ভাও নাই। কয় পায়ের গাড়ি চালে, পায়ের গাড়ি চালালে হাড় জায়গা, হাড়ের ক্ষতি হয়, কিডনির সমস্যা হয়, পায়ের সমস্যা হয়, গাড়ি ব্যথা হয়। একজনের জায়গায় 3 জনের পায়ের গাড়ি, রিগেল ভাড়া পাই না। এখন সমাজের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা অটো গাড়ি করছি। অটো গাড়ি তারা আমরা নিজের হাতে আনি নাই। তারা যদি ইনপুটের লাইসেন্স না দিত আজকে বাংলাদেশে গাড়ি আসতো না। আর আমাদের মতন সাধারণ জনগণ গাড়ি কিনতাম না। গাড়ি কিনছি, তারা দিছে, দেওয়ার পরে আমাদের উপরে কেন টর্চার? যারা বড় বড় মুখ, যারা বড় বড় আমলা আছে, মন্ত্রী আছে, তারা মাসের মাস বেতন পায়, আর আমরা লকডাউন থেকে এই পর্যন্ত কোনো খানি নাই। আমাদের খানি দেখ, পুরা দেখ, এরপরে গাড়ি বন্ধ করো। 11-12 বছর ধরে নতুন কর্মসংস্থান চাচ্ছেন, যদি গাড়ি না চলে অনবরত কর্মসংস্থান চলবে। হ্যাঁ, সংগ্রাম চলবে চলবে। যদি আমাদের গাড়ি চলতে কিন্তু আমাদের পক্ষে রায় না আসবে এতদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের দাবি হলো আমরা অটো চালাইতে চাই। আমরা তো ভাই দিন কয়েকশো বা 1000 টাকা ইনকাম হয় না, আমরা এটা দিয়ে সংসার চলে। আমাদেরকে যদি অটো বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদেরকে এই যে টাকাতে আমরা গাড়ি কিনছি এই টাকা আমাদেরকে দিতে হবে, এরপরে আমাদের কর্মস্থানের একটা ব্যবস্থা করে দিতে হবে। 11-12 বছর ধরে